খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে দুর্গম পাহাড়ে গোপন আস্তানার সন্ধান। ইউপিডিএফ এর 5 সদস্য আটক, বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম ও গুলি উদ্ধার। এসএসসি মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাদ্য মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এইচএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দ্বারা সম্ভব। জ্বর থেকে ক্যান্সার, মেলে সব রোগের চিকিৎসা। এমবিবিএস ডাক্তার ছাড়াও ব্যবহার করেন সাংবাদিক পরিচয়। বরিশালের রেজাউলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এবং আবাসন প্রকল্পের ভবন নির্মাণে পাহাড় কেটে সাবার, অভিযান চালিয়ে বর্ধিত অংশ ভেঙে দিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে গিয়ে দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ সময় 5 জনকে আটক করে তারা। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম ও গুলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার। এ সময় পূর্ণচন্দ্র কারবারিপাড়ার দুর্গম পাহাড়ে তালাবদ্ধ একটি ঘর দেখে সন্দেহ হয়। তালা ভেঙে ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গমারমার গোপন আস্তানার সন্ধান মেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল। আটক করা হয় সন্দেহভাজন 5 জনকে। অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে আদিবাসী ছাত্র সমাজ সহ বিভিন্ন সংগঠন। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। সময় সংবাদ, খাগড়াছড়ি। রাজধানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তুচ্ছ ঘটনার জেরে মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা। প্রতিবাদ মিছিলে উত্তাল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। র্যালি ও বিক্ষোভ মিছিলের পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালন করা হয় দেশের বিভিন্ন স্থানে। এতে ছাত্রদের পাশাপাশি বিএনপি ও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় ছাত্রদল নেতা পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দিব না। আগামী দিনে যেন এই ধরনের কেউ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার না হয়, কোনো মায়ের বুক খালি না হয়। এর সাথে জড়িত যে মেয়ে দুটো আছে তাদেরকেও দৃষ্টান্ত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। পরিচয় দেন এমবিবিএস ডাক্তার। 1টি 2টি নয়, জ্বর, ক্যান্সার, সিজার, হার্ট সহ সব রোগের চিকিৎসার গ্যারান্টি মিলবে তার কাছে। ল্যাব পরীক্ষাও করেন নিজেই। শুধু ডাক্তারই নয়, একাধারে সাংবাদিকও তিনি। বলছি বরিশালের উজিরপুরে সনদবিহীন অভিযোগ ওঠা এমবিবিএস ডাক্তার দাবিদার রেজাউল করিমের কথা। বরিশাল থেকে সুজয় দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। এমবিবিএস জি, পেটের ভিতরে কি হয়েছে দেখছো? রোগীর ছদ্মবেশে সময় সংবাদ হাজির মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। এটি বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায়। রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে। পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন নিজেই। বিল ধরান 1500 টাকা। পেটের ভিতরে কি হয়েছে দেখছো? তবে কিছু সময়ের মধ্যে সংবাদকর্মী আজ করে ভুল পাল্টাতে শুরু করেন। বলেন কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা দেই আপনার প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দ্বারা সম্ভব। অথচ তার এই বিতর্কিত হাসপাতালে সিজার, ক্যান্সার সহ প্রায় সব রোগের রোগী এনে চিকিৎসার নামে ভর্তি করানো হয়। ওখানে হয় হচ্ছে আপনার সিজার হয় এখানে। এমবিবিএস দাবিদার রেজাউলের বিরুদ্ধে অভিযোগ এমবিবিএস সনদি না থাকা, দেশি বিদেশি ভুয়া চিকিৎসা শাস্ত্রীয় ডিগ্রি নিয়েও মিথ্যাচার করা। এসএসসি ঢাকা মিরপুর
মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এইচএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। বিভিন্ন সময়ে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে, এমনকি মামলায়ও জেল খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। উনি ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট দেখেন, যে সার্টিফিকেট আসলে কোন জায়গা থেকে করেছেন, এর কোনো ধরনের কোনো বৈধতা নেই এইসব প্রতিষ্ঠানে। একাধিকবার অভিযানে জরিমানা এবং শাস্তির সম্মুখীন করা হয়েছে, কিন্তু উনি জেল হাজত থেকে বের হয়ে আবার পূর্বের না একই কাজ করতে থাকেন। অভিযোগ আছে, অপকর্ম আড়াল করতে ডাক্তার দাবিদার রেজাউল করিম নিজেকে সাংবাদিকও পরিচয় দেন। নারী রোগীদের সঙ্গেও রেজাউলের যৌন কুপ্রস্তাবের একাধিক অভিযোগ রয়েছে। আমি একজন নার্স, অনেক আজে বাজে SMS করছে যেগুলো মুখে বলার মতো না। তবে এ বিষয়ে যথারীতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে নিজেকে MBBS ডিগ্রিধারী ডাক্তার বলতে অনড়। আমি MBBS ডাক্তার। এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকে, বলতে পারি। প্রশাসন যে কোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওনার যে ডিগ্রিগুলো আছে সেগুলো BMDC কর্তৃক স্বীকৃত কোনো ডিগ্রি নাই, তো সে ডাক্তারও লিখতে পারবে না এবং এ ধরনের রোগীদের সে চিকিৎসাও করতে পারবে না। বরিশালের 10 উপজেলা অপচিকিৎসায় গত 2 বছরে অন্তত 6 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলার সময় আরও থাকছে। নিষেধাজ্ঞায় কর্মহীন উপকূলের জেলেরা, এক সপ্তাহেও মেলেনি সরকারি সহায়তা, বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে মৎস্য বিভাগ। চট্টগ্রামে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে পাহাড় কেটে চলছে বহুতল ভবন নির্মাণ কাজ। অভিযান চালিয়ে ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাহাড় কেটে ভবন নির্মাণে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র আশকারডেগির পার এলাকায় পরিচিত গ্রিনলেস পাহাড় নামে। তবে দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগায় পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। 92টি পরিবারের জন্য স্বপ্নিল ফ্যামিলি ওনার্স নামে আলাদা 3টি ভবন নির্মাণের কাজ চলছে এখানে। তা করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে নির্বিচারে। ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হয়নি সিডিএর কোনো শর্ত। মামলা থাকায় এতদিন উচ্ছেদ অভিযান চালাতে পারেনি সিডিএ। তবে আদালত নিষেধাজ্ঞা 8 সপ্তাহের জন্য স্থগিত করায় রোববার সকাল থেকে শুরু হয় অভিযান। ভেঙে দেয়া হয় অবৈধ স্থাপনা। যখন কাজটা শুরু করতে গেল তখন তারা পাহাড় কাটছেন এবং সিডিএ যে শর্তে অনুমোদন দেওয়া হয়েছিল তার ভায়োলেশন করছেন। যে অংশটুকু ডেভিয়েশন করে বাড়তি করা হয়েছিল প্ল্যানের বাইরে গিয়ে পাহাড় কেটে, ওই অংশটুকু আমরা জাস্ট ভেঙে দিব। সবটুকু আমরা হয়তো ভাঙতে পারবো না, তাদেরকে একটা আলটিমেটাম দিয়ে দিব যে এই সময়ের মধ্যে আপনারা বাকি অংশটুকু নিজেরাই করবেন, আদারওয়াইজ পরবর্তীতে আমরা আবার অভিযান চালাবো। অবৈধভাবে পাহাড় দখল করে ভবন নির্মাণের জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। মাফি একটা চক্র, চিটাঙে কয়েকটা চক্র আছে, তাদেরকে কিন্তু সবাই মিলে প্রতিহত করতে হবে। এইভাবে সহযোগিতা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং জনগণকেও সচেতন করতে হবে, কারণ ভাঙাটা কিন্তু খুব বেশি একটা মধুর বিষয় না, মধুর বিষয় আমরা ভাঙতে চাই না, ভাঙার প্রয়োজনটা যেন না হয়। 2023 সালে 13 এপ্রিল সিডিএর ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতি বন্ধে জাগরণ তৈরি ও লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সকালে লালমনিরহাটে দুদকের গণশুনানিতে কথা বলেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক চাপ কম থাকায় ভালো কাজের সুযোগ তৈরি হয়েছে। সততার সঙ্গে যত দ্রুত সম্ভব সরকারি কর্মকর্তাদের সেবা দেওয়ার তাগিদ দেন তিনি। শুনানিতে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 106টি অভিযোগ জমা পড়ে। শুনানি শেষে এসব অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। আমাদের এই কাজের কারণে ভবিষ্যতের দুর্নীতিটা বন্ধ হয়। এখনকার দুর্নীতি যাতে না হয়, ভবিষ্যতের দুর্নীতিটা যাতে, সেক্ষেত্রে আমাদের এক ধরনের নিজেদের মধ্যে এক ধরনের জাগরণ প্রয়োজন, যে আমরা দুর্নীতির সাথে আপোষ করবো না করবো না। সবচেয়ে বড় শক্তি যেখানে প্রায় শতভাগ লোক দুর্নীতির বিরুদ্ধে, সেখানে দুর্নীতি হওয়ার সুযোগ খুব কম থাকা উচিত। কাজে সেক্ষেত্রে আমরা যদি সবাই জাগ্রত হই, আমার বিশ্বাস আদালতও সচেতন হবে এবং সেবাটা যত তাড়াতাড়ি প্রদান করা যায়, যত ভালোভাবে, যত ন্যায় নিষ্ঠার সাথে প্রদান করা যায়, তারা। বাংলার সময় আরও থাকছে। কুয়াকাটা সৈকতে বালু ভর্তি জিও ব্যাগ যেন দুর্ঘটনার ফাঁদ। জেগে ওঠা ভাঙাচোরা অবকাঠামোর আঘাতে গোসলে নেমে আহত হচ্ছেন পর্যটক। দ্রুত অপসারণের দাবি।
নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর। দুপুরে পলাশের ফুলবাড়িয়া গ্রামে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা একটি ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়। কারখানাটির জন্য এলাকার ফসলি জমিসহ আশেপাশের পরিবেশে ব্যাপক ক্ষতি হচ্ছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে নেয়া 2000 গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে নয়াপুর বাজারের 4টে স্থানে অভিযান চালায় তিতাস। এ সময় 5 কিলোমিটার এলাকায় প্রায় 1500 বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারিকুল ইসলাম। জব্দ করা হয় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহার হওয়া পাইপ, রাইজার ও বার্নার। মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নেয়ার স্থানগুলো স্থায়ীভাবে সিলগালা ও অপসারণ করেছে তিতাস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবি জানিয়ে অনশন কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেল 3:30 থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শুরু করেন এই কর্মসূচি। এর আগে গত বছরের ডিসেম্বরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 31 মার্চের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর আশ্বাস দেয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবি, গত 1 এপ্রিল থেকে চারুকলার সব কার্যক্রম মূল ক্যাম্পাসে শুরুর কথা থাকলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এটির জন্য শিক্ষক সিন্ডিকেটকে দায়ী করছেন শিক্ষার্থীরা। চারুকলাকে মূল ক্যাম্পাসে ফেরানোর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসন আমাদেরকে বলেছিল যে হয়তো মাসেই, কিন্তু সর্বোচ্চ 1 এপ্রিলের মধ্যে তারা এটাকে প্রত্যাবর্তন করে ফেলবে। কিন্তু আমরা দেখেছি যে প্রশাসন আসলে তাদের যে প্রতিশ্রুতি সেটা রাখতে অক্ষম। এরকম করতে 3 বছর আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে গেছি। তো আমরা আর আসলে দীর্ঘায়িত করতে চাই না। আর যা কি করার বাকি আছে আমাদের, চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক এবং ইমার্জেন্সি সিন্ডিকেট মিটিং ডাকা হোক, যাতে আমরা মূল ক্যাম্পাসে ফিরে আসতে পারি আর আমাদের ক্লাস যাতে আমরা এখানে করতে পারি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এক দফা এক দাবি স্লোগানে মুখর রাজপথ। সোমবার সকালে গোপালগঞ্জ, রাজশাহী, মৌলভীবাজার, দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জানান, উচ্চ মাধ্যমিক পাশের পর পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয় তাদের। এরপর 3 বছরের কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে করতে হয় 6 মাসের ইন্টার্নশিপ। অথচ চাকরির বাজারে তাদের উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এই বৈষম্য থেকে মুক্তি চান তারা। আমাদের রাজপথে নামার একটাই উদ্দেশ্য, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। ডিগ্রি সমমানের করতে হলে যে সকল ক্রাইটেরিয়া লাগে সকল ক্রাইটেরিয়া আমাদের পূরণ আছে। 3 বছর আমরা কোর্স শেষ সম্পন্ন করলাম এবং 6 মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করলাম। এরপরেও আমরা দেখা যাচ্ছে যে এইচএসসি সমমান আমাদেরকে দেওয়া হয়েছে, মানে এইটা সম্পূর্ণ অযৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা বিএসসি, মিডওয়াইফারি, এমনকি ডিপ্লোমা সবাই একই। আমাদের একটাই জিনিস, আমরা সবাই নার্স। আমাদের মধ্যে কেন আমরা 3.5 বছর পড়েছি, তারপর যদি না পাই তাহলে কেমন হলো? এ তো বিচার হলো না। আর যদি আমাদের এই দাবি না মানা হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ডাকে চলে এই কর্মসূচি। ফাহরি ফারজানা, সময় সংবাদ। বাণিজ্য বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। সভায় সোনা মসজিদ, মহদীপুর স্থলবন্দর দিয়ে ফল, মশলা জাতীয় পণ্যের আমদানি আবারও শুরু করার আহ্বান জানান বক্তারা। সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। 1 সপ্তাহেও সরকারি কোনো সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে নানা সংকটে তারা। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আসায় কবে নাগাদ সরকারি প্রণোদনা পাবে তাও নিশ্চিত করতে পারেনি স্থানীয় মৎস্য বিভাগ। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মিল রেখে দেশে প্রথমবারের মতো সমুদ্রে নিষেধাজ্ঞার ঘোষণায় জেলেরা খুশি হলেও যথাসময়ে সরকারি সহযোগিতা না পাওয়ায় এর সুফল নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
কুয়াকাটা সৈকতে ভাঙন রোধে ফেলা বালু ভর্তি জিও ব্যাগ পরিণত হয়েছে দুর্ঘটনার ফাঁদে। সৈকতের ভাঙন ঠেকাতে বর্ষা মৌসুমে ফেলা হয়েছিল বালু ভর্তি জিও ব্যাগ, কিন্তু বালু সরে গিয়ে এখন সেগুলো পড়ে আছে এলোমেলোভাবে, জমেছে শ্যাওলা, তৈরি হয়েছে গর্ত, যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। এছাড়াও সৈকতের বুকে জেগে উঠেছে পুরানো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট। জোয়ারের সময় সেগুলো পানির নিচে থাকায় দেখা যায় না। গোসলে নেমে হাত পা কেটে যাচ্ছে পর্যটকদের। দ্রুত এসব অপসারণের দাবি তাদের। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে দুর্গম পাহাড়ে গোপন আস্তানার সন্ধান। ইউপিডিএফ এর 5 সদস্য আটক, বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম ও গুলি উদ্ধার। এসএসসি মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এসএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দ্বারা সম্ভব। জ্বর থেকে ক্যান্সার, মেলে সব রোগের চিকিৎসা। এমবিবিএস ডাক্তার ছাড়াও ব্যবহার করেন সাংবাদিক পরিচয়। বরিশালের রেজাউলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।